চ্যালেঞ্জের প্রথম জায়গাটা হলো জুলাই বিপ্লবে শহীদদের রক্তের বিনিময়ে যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়েছিলাম, সেই ঐক্য, সেই ইস্পাত কঠিন দৃঢ়তা, সেই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ব্যারিকেড তৈরি করার যে ঐক্য, সেই ঐক্যে যে সেই ফাটলটাই প্রথম চ্যালেঞ্জ। কারণ বর্তমান সময়ে এসে কেউ জমি দখলে ব্যস্ত, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত, কেউ পদ পদবি দখলে ব্যস্ত, কেউ নিজস্ব লোক পুনর্বাসনে ব্যস্ত। কিন্তু খুনিদের ধরিয়ে দেওয়ার জন্য, খুনিদের বিচারের জন্য আমাদের উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করার প্রয়োজন ছিল সেইখানে আপনারা ফোকাস করেননি। আপনারা যত বেশি আমাদের উপরে চাপে রাখবেন, আমরা তত বেশি এই বিষয়টাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে সচেষ্ট থাকব। আজকে যে ঐক্যের প্রয়োজন, ঐক্য ছাড়া সংস্কার সম্ভব নয়, সংস্কার ছাড়া যৌক্তিক কোনো বাংলাদেশ আপনাদের উপহার দেওয়া সম্ভব নয়। ঐক্য ছাড়া, সংস্কার ছাড়া এই বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে করাটা কঠিন এবং দুরূহ বলে মনে করি আমরা। আমার কাছে দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা মনে হয় সেটা হলো, এ জাতি প্রত্যাশা করে বাংলাদেশের বিচার বিভাগ তার স্বকীয়তায় ফিরে আসুক। এই জাতি প্রত্যাশা করে এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। আমাদের কাছে এই ক্রেডিবিলিটিটা মেনটেন করা অনেক বেশি চ্যালেঞ্জের। আর সে কারণেই আমরা দ্ব্যর্থহীনভাবে আপনাদের বলতে পারি, আমাদের হাতে যে মশাল আপনারা দিয়েছেন, জাতিকে সঠিক বিচার ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমরা সেই দায়িত্ব নৈতিকভাবে, আইনগতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। একটা প্রশ্ন এসেছে, হর হামেশা অনেক মামলা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, পার্সোনাল গ্রাজ এক্সপোজ করার জন্য অনেকে মামলা করেছেন, আসামির খাতায় নাম দিয়েছেন। এই মামলাগুলোর পরিণতি কি হবে এবং এটার সাথে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যে মামলা, তার কোনো কনফ্লিক্ট হবে কিনা, আপনাদেরকে আইনিভাবে, দ্ব্যর্থহীনভাবে, স্পষ্টভাবে বলতে চাই, মানবতা বিরোধী অপরাধের যে বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ বিশেষ ট্রাইব্যুনাল আইন 1973 সালের 19 নম্বর আইন, আইনে যে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে, যার মধ্যে হত্যা, নির্যাতন, গুম সহ অনেকগুলো অপরাধের কথা বলা হয়েছে, যে অপরাধগুলো রাজনৈতিক উদ্দেশ্যে সিভিলিয়ান পপুলেশনের উপরে ঘটানো তার বিচার হবে। ওই আইনেই বলা আছে, ডোমেস্টিক অন্যান্য লয়ে যাই থাকুক না কেন, ওইটার বিচার ওখানে হবে। অর্ডিনারি খুনের বিচার, নির্যাতনের বিচার, নিপীড়নের বিচার, গুমের বিচার, এইগুলো অর্ডিনারি কোর্টে হতে আইনগত কোনো বাধা নেই এবং সেটাও চলবে। ফলে যদি আমরা মাস্টার মাইন্ড আছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশনকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, এমনকি রাজনৈতিক দলকে ব্যবহার করে সেক্সুয়াল
করেছেন, ধরে নিয়ে যে মানুষকে ধর্ষণ করেছেন, তাদের বিচার ওই অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে হবে।